প্রত্যেকটা মেডিকেল শিক্ষার্থীর আর কি একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য আসলে অ্যাকসেপ্ট বোনসের দরকার হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে প্রথমত বোনস হচ্ছে ব্যয়বহুল, সেখানে প্রায় 40,000 মতো টাকার প্রয়োজন হয়, যা অনেক শিক্ষার্থীর জন্যই এটা আসলে খুবই কষ্টদায়ক। তো এই চিন্তা থেকে আসলে আমরা এই কার্যক্রমটা শুরু করি। তো এই ক্ষেত্রে আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থী এবং আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার সহ আমাদের সব শিক্ষকরা খুবই উদ্যমী ছিলেন এই ব্যাপারে। তো যখন আমরা স্যারদের কাছে এই বিষয়গুলো সম্পর্কে যাই বা এই বিষয়গুলো নিয়ে যাই, আমাদের কলেজে যারা শিক্ষার্থী ছিল তারাও যেমন বোনস ডোনেট করছে, ঠিক একই সাথে আমাদের প্রত্যেকটি শিক্ষক আমাদেরকে হেল্প করছে। তো এর ফলে আমরা সামগ্রিকভাবে সব শিক্ষার্থীর জন্য বোনস ব্যবস্থা করতে পারছি আর কি। বোনস ব্যাংকের এই ভাবনাটা আমাদের তখনই আসে যখন আমাদের ওই যে শুরুতে অধিক টাকা দিয়ে যখন আমাদের বোনস কেনা লাগে, তখন আমাদের মাথায় আসে যে কীভাবে এটাকে ফ্রি অফ কস্ট করা যায়, সকলের জন্য উন্মুক্ত করা যায়। সেই জায়গা থেকে আমরা আমি নিজে উদ্যোগী হয়ে আমাদের সকল বন্ধু বান্ধবের সাথে কথা বলে, তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে যে তারা দান করতে পারে কিনা বা কার্যক্রমটাকে কীভাবে আরও সহজতর করা যায়, সেই লক্ষ্যে আমরা সকলে একত্রিত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের 13তম ব্যাচ পুরো ব্যাচ আগ্রহী হয়ে এবং আমাদের সিনিয়র ভাইদের কাছ থেকে আমরা বোনস সংগ্রহ করে এই কার্যক্রমটা পরিচালনা করেছি এবং শুরু করেছি। কুষ্টিয়া মেডিকেল কলেজ আজকে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। আপনারা জানেন বোনস ব্যাংক অর্থ সেই টিস্যু ব্যাংক না, এই বোনস ব্যাংক হলো ছাত্রছাত্রীদের পড়ালেখার সুবিধার জন্য মানব কঙ্কালের সাহায্য করা। তা আপনারা জানেন যে মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমের ফেজ 1 যে পার্ট, সেই পার্টে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি সাবজেক্ট আছে। অ্যানাটমি ব্যবহারিক শিক্ষার পার্ট হিসেবে কিন্তু এই বোনস প্রতিটি ছাত্রছাত্রীকেই এক সেট বোনস 2 বছর বা 1.5 বছরের জন্য সম্পূর্ণভাবেই তার কাছে থাকতে হয়, যাতে তার পড়াশোনার কাজটি সুন্দরভাবে চালিয়ে নিতে পারে, তার ব্যবহারিক অ্যানাটমি পড়ালেখার কাজটি ভালোভাবে চালিয়ে নিতে পারে। যখন একটি ছেলে বা মেয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়, 100 বা 150 বা 200 জন, তার মধ্যে অনেক দরিদ্র মেধাবী ছাত্রছাত্রী থাকে যাদের আসলে এই বোনস কেনার সামর্থ্য থাকে না বা তাদের জন্য এটা খুবই হার্ডশিপ হয়ে যায়। সেই চিন্তা বা লক্ষ্যর মাথায় থেকেই আমাদের মধ্যে এই উদ্যোগটির চিন্তা ভাবনার ধারণা হয়েছে এবং আমাদের কিছু উদ্যোগী ছেলেমেয়ে, আমাদের শিক্ষক এবং কলেজ প্রশাসন এবং শিক্ষক সমিতি সবার সম্মিলিত উদ্যোগে আমরা কিন্তু এই বোনস ব্যাংকটি প্রতিষ্ঠা করেছি এবং এটি আমি আশা করছি যে লাইফ লং এটি কন্টিনিউ হবে। কারণ আপনারা জানেন বোনস কিন্তু নষ্ট হয় না। আমি যে বোনসটি সংগ্রহ করব, যেটিকে প্রিজার্ভ করব, এটা যদি আমি 2 বছরের 2 সেশনের ছাত্রছাত্রীদের জন্য যদি বোনস ব্যাংকে আমি সংগ্রহ করতে পারি, তাহলে কিন্তু এইটা লাইফ লংই কন্টিনিউ হবে এবং আর কখনো কাউকে বোনস কিনতে হবে না। আমি বলবো যে আমার মেডিকেল কলেজ 1 বছর আগে হয়েছে এই কুষ্টিয়া মেডিকেল কলেজের, কিন্তু আমার মাথায় কিন্তু আসে নাই। আমি এত অভিভূত এই যে ক্রিয়েটিভ এই ধরনের কাজ দেখে। আমি শুধু ডোনেশন দিলাম 10 লক্ষ তাই না, আমি অবশ্যই আমার মেডিকেল কলেজে এইটা শুরু করে দেবো আসলে, এবং এই বোনটা হয়তো কাউকে টাকা দিতে হবে না, আমি সেই টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। কারণ আমি অনেক কিছু আমার মেডিকেল কলেজকে ডোনেশন করতে হয়। আমার প্রাইভেট মেডিকেল কলেজে চালাতে গেলে আমাদের এডিসি স্যার জানেন যে হয় না, আমাকে তো অনেক টাকা দিতে হয়, সেই তুলনায় এই টাকা আমার কাছে কিছু না, আমি অবশ্যই যাই। তো আইডিয়াটা চমৎকার, আমি এটা দেখে অভিভূত হলাম এবং আমি মনে করি আপনারা যদি এটা প্রচার করে দেন সব মেডিকেল কলেজের ব্যবস্থা হবে। বোন ব্যাংকের ব্যাপারে আমাদেরও এরকম যে একটা মহৎ উদ্যোগ হতে পারে এটা আমাদেরও কিন্তু ধারণা ছিল না, একদম খোলাখুলি বলতেছি। এই উদ্যোগের পেছনে যাদের ভূমিকা কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষক সমিতি এবং কয়েকজন ছাত্রের। তো আমরা যদি এগুলোকে এখন উৎসাহিত করতে না পারি তাহলে তো আমাদের দিক থেকে আর কিছু করা থাকলো না। তো আমার পাশে পপুলার গ্রুপের চেয়ারম্যান মহোদয় উনি আছেন, আমরা এটা আশাই করি নাই, উনি আরেকটা ডোনেশন নিয়ে এখানে আসছিলেন, সেটা অলরেডি আমাদের কাছে হস্তান্তরিত হয়েছে শিক্ষক সমিতির হাতে, এবং উনি আরও 10 লক্ষ টাকার বোন ব্যাংক অনুদান দেবেন, যাতে আমরা প্রায় 40 সেট, এবং আমরা মনে করছি এখানে ইনস্ট্যান্টলি যে ঘোষণাগুলো হলো আমাদের আরও 100 বোন ব্যাংক না 100 সেট হয়ে গেলে আমরা 2 বছর স্টুডেন্টদের কাভার দিতে পারবো এবং এরপরে হয়তো আমাদের আর কেনাই লাগবে না।